আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে পত্রে গন্ধে মাল্যে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণীর 50 বর্ষ পরে আবার নূতন করিয়া স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা আর বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া ওই দলের সঙ্গী হইল, সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলিয়া ওই পথে হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বাঁধা বেগুন। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পেছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভাঁড়, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছে। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার উপর যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার 2 চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া 1 বিন্দু আলতা মুছাইয়া তাহার মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপ্রুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও। আমিও যেন এমনই একদিন কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গরোহণ। দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারি মধ্যে ছোট্ট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কত না কি ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো। ভিতরে কে যে বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না, কিন্তু সীতায় তাহার সিঁদুরের রেখা। পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের 2 চোখে অশ্রুর ধারা বহিতেছিল। এমন সময়ে একটি বছর 14-15 ছেলে তাহার আঁচলে টান দিল, বলল, হেতাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা
চমকাইয়া উঠিল, ফিরিয়া বলিল, রাঁধব খন্ডে রাঁধব। তারপর হঠাৎ উপরে আঙুল নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করিয়া বলিল, বামুনের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হলো। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তেই চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসবার চেষ্টাও করিল। কাঁদব কিসের জন্য রে? চোখে ধোঁয়া লাগছে না? ছেলে বলে, না ধোঁয়া না, তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা তার আর ভাগ্যে ঘটিল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়া ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইয়া বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। বাঘের জন্য বাঘিনী ছিল। ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিল, সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করেছে। অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুজিতে পারিলে দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি, যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিয়াছে। আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিল, হ্যাঁ রে মা, তুই খেলি না? মা বলল, বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নাই। ছেলে কথাটা বিশ্বাস করল না, বলল, না খিদে নাই, কই দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসছে। সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল। তাহাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোধ ছাড়িবার, বাহিরে সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ তাহার হয় নাই। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইত। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, মা, তোর কাজে গরম? কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পুরানো দেখছিলি? কেন আবার নিয়ে এলি? মা শশব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়ে বলিল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর ওই এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? মা বলিল, আমি যে চোখে দেখনু কাঙালি,
বামুন মা রথের উপরে বসে। সবাই যে দেখলে তার রাঙা পা দুখানি। কাঙালি মায়ের বুকে ঠ্যাস দিয়ে বসিয়া ভাবিতে লাগিল, মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস। বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস্য করবার কিছুই নাই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলেপাড়ায় নেই রে। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে নিকে করতে সাদাসিদি করলে, কিন্তু তুই করলি না। না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্যে? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে একদিন মরেই যেতুম, তাই না? কথাগুলো শুনে মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, ক্যাতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর থেকে ছোট বালিশটা পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করার প্রস্তাবটা কাঙালির খুব ভাল লাগলো, কিন্তু কহিল, মারে জলপানির পয়সা যে দেবে না? মা বললে, না দিক, আয় তোকে রূপকথা বলি। এক কথাতেই কাঙালি মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িল। কহিল, বল তাহলে, রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া? অভাগী রাজপুত্তুর, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করল। এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা আর কতদিনের বলা উপকথা, কিন্তু মুহূর্ত কয়েক পরেই কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র। সে এমন উপকথা শুরু করল যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুতবেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে নব নব উপকথা ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্পদেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল। সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া সচরাচর ব্যাপ্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহই উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল। সেই শ্মশান আর শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটো, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল। তারপরে সন্তানের হাতে আগুন। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধুয়ো নয় বাবা, সেসব স্বর্গের রথ। কাঙালিচরণ বাবা আমার। ছেলে বলল, কেন মা? মা বলল, তোর হাতের আগুন যদি আমি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যাব। কাঙালি অস্ফুটে শুধু কহিল, যা, ওসব কথা বলতে নেই মা। মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল,
ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রজ্জে আসতেই হবে। অভাগী ছেলের মুখের উপর মুখ রাখিয়া শুইয়াছিল। তখন কাঙালি বলিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, আমি যেন তার পায়ের ধুলো পাই। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? মা বলে, তুই দিবি না কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে বুকের মধ্যে চাপিয়া ধরিল। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই। শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করিয়া হাতে পায়ে ধরিল। শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে 1 টাকা প্রণামী দিল। কিন্তু তিনি আসিলেন না। গোটাচারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো হই তো এতেই হব। বাগদিদুলের ঘরের কেউ ওষুধ খায় না, বুঝেছিস? দিন 2-3 এমনিই গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের শিং ঘষা জল, গেটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে চলে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কবিরাজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ঔষধে কাজ হবে? আমি এমনিই ভালো হব। কাঙালি কাঁদিয়া বলিল, তুই তো খেলি না মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? মা বলল, আমি এমনি এমনি সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে দিয়ে খা দেখি, আমি চেয়ে চেয়ে দেখব। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে গেল। না পারিল ফ্যান গড়াইতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভেতরে জল পড়িয়া ধোঁয়া হয়। ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল। নিজে একবার উঠিয়া চেষ্টা করিল, কিন্তু সোজা হইতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়ে কেবল অবিরলভাবে জলই পড়িতে লাগিল। গ্রামের ঈশ্বরনাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয় করিল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে ডাকিয়া কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? ছেলে বলিল, কাকে মা? মা বলিল, ওই যে ও গায়ে যে উঠে গেছে। কাঙালি কি যে বুঝিল সেই জানে। সে বলিল, বাবার কথা? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তাও আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু একটু পায়ের ধুলো চায়। একটু থামিয়া আবার বলিল, ফেরবার পথে নাপিত বউয়ের কাছে যাস, একটু আলতা চেয়ে আনিস, আমার কথা বলিস, ও দেবে, আমাকে সে বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার শুনিয়াছে যে
এখনই সে কান্দিতে কান্দিতে যাত্রা করিল। পরদিন রসিকদুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়েছে। চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথাও যেন অজানা দেশে চলিয়া গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো মা, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে না? মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে, তা তাহার কল্পনার অতীত ছিল। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল। সে কহিল, দাও বাবা দাও, একটু পায়ের ধুলো দাও। রসিক অগ্রসর হইল। জীবনে সে স্ত্রীকে কোনোদিনও ভালোবাসে নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই। মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, অমন সতীলক্ষ্মী বামুন কাইতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা, কাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটাই দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্যেও স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাকে রওনা হইতে হয় কিনা। কিন্তু এটা বোঝা গেল, রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া চলিয়া গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে, কি দেয় নাই। জমিদারের দারোয়ান কোথা হইতে যেন ছুটিয়া আসিল, আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া বলিল, শালা, এ কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কান্দ কান্দ হইয়া বলিল, বাহ, এ গাছ যে আমার মায়ের হাতে পোতা। দারোয়ানজি, বাবাকে খামোখা মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া গেল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন হুকুম দেন, কারণ অসুখের সময় সে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। দারোয়ান ভুলিবার পাত্র নয়। সে হাত মুখ নাড়াইয়া জানাইল, এ সকল চালাকি আমার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নহে, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো তখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করতে লাগলো। কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া একবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়ারাদার ঘুষ লয়। তাহার নিশ্চয় বিশ্বাস হইল, অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে, তাহলে ইহার প্রতিবিধান না হইয়াই পারে না। হায়রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সন্ধ্যার্নিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন। বিস্মিত আর ক্রুদ্ধ হইয়া কহিল, কে রে?
আমি কাঙালি, দারোয়ান যে আমার বাবাকে মেরেছে। কর্তা বলিল, বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি কাঁদিল, কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটছিলেন, আমার মা মরেছে। বলতে বলতেই সে কান্না আর চাপিতে পারিল না। সকালবেলা ওই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইল। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কি কি ছুঁয়েছে। ধমক দিয়ে বলল, মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া। ওকে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? কাঙালি সবয়ে প্রাঙ্গণে নেমে দাঁড়ালো, বলল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মরায় কাঠ কি হবে শুনি? কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞাসা করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে লাগিল। অধর কহিল, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা নিয়ে আন, যা। কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দি পিসি 1 টাকায় বাধা দিয়ে গিয়েছে। সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িয়া বলিল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিল, না তো মাকে নিয়ে নদীর পাড়ে পুঁতে ফেল। কার বাবার গাছে তোর বাপ কুড়োল ঠেকাতে যায়? পাজি হতভাগা নচ্চার। কাঙালি বলিল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে গাছ যে মা নিজের হাতে পুঁতেছে। কর্তা বলল, হাতে পোতা গাছ? পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করত। পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং অমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই করতে পারে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল। তাহার পরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলে এ চাকরি তাহার জুটিতও না। কহিলেন, পরেশ, দেখতো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে নে, যা হারামজাদা, পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা মাত্র দিন বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইয়াছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। বৃদ্ধ ঠাকুরদাস কহিল, তুই কে রে, কি চাস? সে বললে, আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। বৃদ্ধ বলল, তা দেগা। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধ হয় একটা গাছ চায়। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিল। মুখুজ্জে বিস্মিত আর বিরক্ত হইয়া কহিল, শোনো আবদার, আমারই যত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা এখান থেকে যা, এখানে কিছু হবে না। এই বলিয়া অন্যত্র প্রস্থান করিল। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়াছিলেন, ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ রে, তোদের যাতে কে কবে পোড়ায়? যা, মুখে একটু নুড়ো জেলে নদীর চড়ায় পুঁতে দে, যা। মুখোপাধ্যায় মশাইয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে ওই পথে কোথায় যেন যাচ্ছিলেন। তিনি কান খাড়া করিয়া শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলিয়া কাজের ঝোঁকে আবার যেন কোথাও চলিয়া গেল। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া সে উপস্থিত হইল।
নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহার হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়া ফেলিয়া দিল। এরপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।